যাকাত কারা দেবে, কাদের উপরে ফরজ, কাদেরকে দিতে হবে না এবং কাদেরকে দেওয়া যাবে, এসব বিষয়ে আমাদের কাছে অনেকটা অস্পষ্ট। অনেক ব্যক্তিদের কাছে দেখা যায় অনেকের উপরে যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু সে যাকাত দিচ্ছে না, বলে না আমার উপরে তো ফরজ হয়, অথচ তার উপরে ফরজ হয়ে আছে। এরকম অসংখ্য ব্যক্তি আছে যার উপরে যাকাত ফরজ, কিন্তু সে জানেই না তার উপরে যাকাত ফরজ। সুতরাং আজকে আমরা আলোচনা করব কি নিয়ে ভাই? যাকাত। ইসলামের 5টি স্তম্ভ। কয়টি স্তম্ভ? 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নাম যাকাত। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ধারাবাহিকভাবে, ধরেন এখানে 5টা আঙ্গুল আছে। প্রথমে বলেছেন কি? ঈমান, কালিমা। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত। খেয়াল রাখবেন। 4 নম্বর ওয়া সাওমি রমাদান। 5 নম্বর ওয়াল হজ্জ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একটু খেয়াল করে দেখেন মাঝখানে কোনটা? মাঝখানে কোনটা ভাই? যাকাত। 5টা স্তম্ভের ঠিক মাঝখানের স্তম্ভের নাম যাকাত। 5টা স্তম্ভ মানে কি? খুঁটি। 5টা খুঁটির ঠিক মাঝখানের খুঁটিটা হচ্ছে যাকাত। আমরা জানি এখনো পর্যন্ত এই সিস্টেম আছে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে। নবী আলাইহিস সালামের জামানায় ওনারা যুদ্ধের জন্য বের হতেন, সফরে বের হতেন, প্রতিমধ্যে যে কোনো জায়গায় তাঁবু টানিয়ে ওনারা এখানে বিশ্রাম নিতেন বা সময় কাটাতেন, রাত যাপন করতেন। কি টানিয়ে ভাই? তাঁবু। তাঁবু টানানোর সিস্টেম হলো 4 কোণায় 4টি খুঁটি থাকবে আর মাঝখানে একটা খুঁটি থাকবে। থাকে কিনা? 4 কোণায় 4টি খুঁটি, মাঝখানে একটা খুঁটি থাকবে এবং এই খুঁটিটা থাকবে এই 4টার তুলনায় অনেক উঁচু। আর এই খুঁটিটাই পুরো তাঁবুর স্ট্রাকচারটা ধরে রাখে। 4 কোণায় 4টি খুঁটি। আপনি যদি তাঁবু টানান দেখবেন মাঝখানে একদম নিচের সাথে মাটির সাথে লেগে যায়, এরকম একটা অবস্থা। এজন্য মাঝখানে একটা খুঁটি দরকার এবং এই খুঁটিটা লম্বা হতে হবে এবং এই খুঁটি পুরো তাঁবুর উচ্চতা ধরে রাখবে আর চারদিকে 4টি সাপোর্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঠিক 5টি খুঁটির মধ্যে মাঝখানের খুঁটিটা রেখেছেন যাকাত, এবং এই খুঁটিটা এমন এক খুঁটি যেই খুঁটি ইসলাম তথা পুরো সমাজের চালিকা শক্তিকে ধরে রাখে। সুবহানাল্লাহ। এর নাম হলো যাকাত। মাঝখানের খুঁটি বাদ দিলে যেইভাবে তাঁবুর ভিতরে থাকার পরিবেশ থাকে না, যাকাত বাদ দিলে সেইভাবে একটা সমাজ উঠে দাঁড়াতে পারে, সমাজ ধ্বংসের পথে চলে যায়। এজন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। আমার ভাইরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 86 বার যাকাতের কথা উল্লেখ করেছেন। কয়বার? নামাজের সাথে 31 বার। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, অথবা ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। এইভাবে বিভিন্ন ভাবে নামাজের সাথে সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন 31 বার। আর টোটাল পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন প্রায় 86 বার। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে আমাদের জন্য ফরজ করেছেন, আবশ্যক করেছেন, এবং সব মুসলমানের উপরে ফরজ করেন নাই। শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে ফরজ করেছেন। এই যাকাত দিলে কি হয়? একটু শব্দের দিকে আমরা খেয়াল করি।
জাকাত মানে হলো, শাব্দিক করতে যদি যাই, জাকাত মানে হলো পরিশুদ্ধতা। শাব্দিক করতে কি? পরিশুদ্ধ, পরিশুদ্ধ করা। ওয়াইউযাক্কিহিম, কোরআনে আছে না, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এইভাবে কোরআনে বিভিন্ন আয়াত আছে। এমন পরিশুদ্ধ করা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা অথবা যাক্কাহা। এইভাবে নবী আলাইহিস সালামের একটা দায়িত্ব, ওয়াইউযাক্কিহিম, মানুষকে কি করা? পরিশুদ্ধ করা। তেমনি ভাবে যাকাত এমন এক বিধান, যেই বিধান প্রত্যেকটা ইমানদার তাদের সম্পদকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। সম্পদকে কি করে ভাই? পরিশুদ্ধ করে। এই জন্য এটার নাম যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতটাকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন মুসলমানদের জন্য। এবং যাকাত এমন একটা বিধান, যেই বিধানটা শুধু মুসলমান উপকৃত হয় না, বরং অমুসলিমও এই বিধানের মাধ্যমে উপকৃত হয়। শুধু মুসলমান উপকৃত হয় বিষয়টা, গোটা পৃথিবী যেই বিধানের মাধ্যমে উপকৃত হয়, সেই বিধানের নাম যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে এই যাকাতটা ফরজ করার পরে নবী আলাইহিস সালাম দ্বিতীয় হিজরি থেকে যাকাত প্রযোজ্য করে দিয়েছেন। নিজে যাকাত দেন, উম্মতদেরকে যাকাত দিতে বলেন। এবার যাকাত দেওয়া শুরু হলো। যাকাত কাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাও দিয়েছেন। এবার যাকাত দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় সমাজে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, যখন নাকি সমাজের মধ্যে যাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না। যাকাত নিবে কে? কাকে দিবেন? একজন লোক খুঁজে পাওয়া যায়। দারিদ্র এমন ভাবে বিমোচিত হয়েছে, দারিদ্র এমন ভাবে দূর হয়েছে, এখন পুরো সমাজের একটা ফ্যামিলি এরকম নাই যে যাকাত খাবে। সবাই বলে না, আমার যাকাত লাগবে না, আমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের পঞ্চম খলিফা খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সময়কাল, ওনার এই পুরো রাজত্বের ভিতরে যাকাত দেওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বের হতো কাফেলা, যাকাত আজকে দিয়ে আসবে। কারণ যাকাতের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে এত পরিমাণে জমা হয়েছে। এবার এই যাকাতের সম্পত্তি বন্টন করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বের হয়ে আপনার বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মহল্লায় চেষ্টা চলমান। এমতো অবস্থায় কোনো পরিবার পাওয়া যায় না যে যাকাতটা দেওয়া হয়। আচ্ছা, এখন কি যাকাত বিধান রহিত হয়ে যাবে? যাকাত খাওয়ার লোক নাই, এখন যাকাত আর তোলা লাগবে না নাকি? ফরজ বাতিল হয়ে যাবে নাকি ফরজই থাকবে? না সুন্নত হয়ে যায়? যে যাকাত খাওয়ার লোক যেহেতু পুরো দেশে কেউ নাই, এখন এটা কি হয়ে যাবে? সুন্নত হয়ে যাবে নাকি? না ফরজ থাকবে? তাহলে খাবে কে? কে খাবে? আমার ভাইয়েরা, বাবারা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে শুধু মুসলমানদের জন্য নয়, বরং এই যাকাত থেকে উপকৃত হওয়ার জন্য মুসলমান ছাড়া অমুসলিম উপকৃত হওয়ার ব্যবস্থা রেখেছেন। সামনে আসবে কথাগুলো আমরা বুঝবো ইনশাআল্লাহ। এই হলো যাকাত। আজকে আমাদের এই ছোট্ট একটা দেশ দারিদ্র সীমার নিচে বসবাস করছে দেশের প্রায় অধিকাংশ মানুষ। 35% লোক দারিদ্র সীমার একদম নিচে, মানে যারা একদম প্রায় নিঃস্ব অবস্থা। আর দারিদ্র সীমা অর্থাৎ যাকাত ফরজ হয় নাই, যাকাত খেতে পারবে, নিতে পারবে, এরকম লোকের অবস্থান সংখ্যা 50%-এরও আরো অনেক বেশি। অথচ মুসলমান হলো 90% মুসলমানের দেশ। আচ্ছা, এদেশে কি ধনী মানুষ একবারেই নেই? যদি সকলের যাকাত সঠিকভাবে আদায় হতো,
10 বছর পরে এই দেশেও যাকাত খাওয়ার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেত না। কয়েক বছর আগে একটা পরিসংখ্যান থেকে বলেছে, বেশ কয়েক বছর আগে, যে বাংলাদেশের যেই পরিমাণ সম্পদশালী ব্যক্তি আছেন মুসলমান, এবং তাদের এই সম্পত্তি থেকে 2.5% যাকাত যদি রাষ্ট্রের কাছে জমা হতো, বৈধ সম্পত্তি যেগুলো জানা, মানে সরকার জানে এরকম সম্পত্তি, আর কত সম্পত্তি আছে যে সরকার জানে না। আপনার কানাডার আসবে, কানাডার বেগমপাড়ায় যে বাড়ি, খেয়াল করে শোনেন, ঠিক আছে, এটা আসবে কথা। কানাডার বেগমপাড়ায় যে বাড়ি বানাইছে, এটা সরকারের দৃষ্টিতে বৈধ না অবৈধ? কথা বলেন, বৈধ না অবৈধ? এটা জানে না সরকার। আরো অসংখ্য সম্পত্তি আছে, বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন দিকে লুকায় রাখছে ধনী ব্যক্তিরা। এটা সরকারের কাছে হিসাব দেয় নাই। সরকারের কাছে তার সম্পত্তি আছে 5 কোটি, সরকারের কাছে হিসাব দিয়েছে 50 লাখ। এরকম লোক সমাজে আছে না? সরকার তাকে 50 লাখই ধরছে, অথচ আছে তার 5 কোটি। এই 50 লাখ ধরে এইভাবে সরকারের কাছে হিসাব আছে। এরকম ধনী ব্যক্তিদের যাকাত যদি সঠিকভাবে সরকারের কাছে জমা হতো, এই যতটুকু হিসাব আছে, 50 লাখ, 5 কোটি না, 4.5 কোটি বাদ দিলাম, তাহলেও প্রায় 25,000 কোটি টাকার যাকাত বাংলাদেশে উত্তোলন হতো। কয় হাজার কোটি? 25,000 কোটি বাংলাদেশের প্রত্যেকটা থানায় যদি বন্টন করা হতো, তাহলে প্রত্যেক থানার ভাগে পড়তো 3,90,00,000 টাকা। 3 কোটি। এটা হলো বৈধ টাকা, বৈধ সম্পত্তি। আর সবগুলার হিসাব যদি জমা করা হয়, আর যদি এটার যাকাত 2.5% যাকাত ধরা হয়, তাহলে কি 25,000 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো কয়েক ডবল বেশি হবে? কয়েক ডবল বেশি। এই যাকাতগুলো যদি সঠিকভাবে হিসাব করা হতো, আর যদি যেইভাবে ইসলামী রাষ্ট্রের সিস্টেম, এটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে, রাষ্ট্র বন্টন করবে। আর আমাদের যেই রাষ্ট্রের হাতে যদি যাকাত দেওয়া হয়, রাষ্ট্রের হাতে যাকাত দেওয়ার পরে এই যাকাত গরিব পর্যন্ত পৌঁছার আগে দেশের মূল যেই গরিবরা, তারাই আগে, আসল গরিব যারা, যে ওনারাই আসল। প্রকৃত গরিব পাওয়ার আগে আসল গরিব পাওয়া যাবে। তখন প্রকৃত আর আসলের পার্থক্য আল্লাহ জানে। যাই হোক, কথা ছিল রাষ্ট্রের হাতে দেওয়া হবে, রাষ্ট্রের আলাদা একটা ফান্ড থাকবে, তহবিল থাকবে, আলাদা একটা ব্যাংকই থাকবে, এখানে শুধু কি হবে, যাকাত জমা হবে। তারপরে এটার জন্য আলাদা কর্মচারী থাকবে, তারা শুধু যাকাত পরিকল্পিতভাবে সারা দেশের আপনার জরিপ নিয়ে যেখানে যেখানে যাকাত দেওয়া প্রয়োজন, সেখানে পরিকল্পিতভাবে যাকাত দেবে। এমনিতেই শুধু খাওয়ার জন্য, থাকার জন্য না, বরং যাকাত দিয়ে পরিকল্পিতভাবে যদি কর্মসংস্থান করে দেয়, একজনকে আপনার একটা গাড়ি কিনে দেয়, অটো কিনে দেয়, আরেকজনকে ঘর নাই ঘর বানায় দেয়, আরেকজন সেলাই করতে পারে, সেলাইয়ের মেশিন করে দেয়, আরেকজন খামার আপনার কৃষিকাজ জানে, তাকে কৃষির ব্যবস্থা করে দেয়, তাকে আপনার কয়েকটা গরু ছাগল দেয়, যে এটা লালন পালন করে এখান থেকে সে মুনাফা অর্জন করবে। এইভাবে পরিকল্পিতভাবে যদি এই যাকাতগুলো দেওয়া হতো, 5-10 বছরের ব্যবধানে বাংলাদেশেও যাকাত গ্রহণ করার মতো কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যেত না। ইসলাম এত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য রেখেছিল, কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে আমরা দৌড়াই আমাদের মন মতো পথে। এটা দরকার নেই। আমার ভাইয়েরা, বাবারা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে শুধু ফরজ করেন নাই, নবী আলাইহিস সালামের মাধ্যমে এই যাকাতটাকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ বানায়া দিলেন। সুতরাং যাকাত যারা দেবে তাদের সম্পদ পরিশুদ্ধ হবে, আর যাকাত যারা দেবে না তাদের সম্পদ, পুরা সম্পদটাই গোলমাল হয়ে যাবে, ভেজাল যুক্ত হয়ে যাবে। এখন আপনার যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যদি যাকাত দেন মাত্র দিবেন কয় %? 2.5%। 100 টাকার মধ্যে 2.5 টাকা। আপনার 1 লক্ষ টাকার মধ্যে 2.500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ, মাত্র 2.5%। আর এই 2.5% যদি আপনি দিয়ে দেন,
তাহলে বাকি যে আপনার 97.5% আছে পুরো সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি এটা হালাল হয়ে থাকে তাহলে পুরো সম্পত্তি পরিশুদ্ধ হয়ে গেল। আর যদি এই 2.5% আপনি না দেন তাহলে আপনার পুরো 100% সম্পত্তি কি হয়ে গেল? ভেজালযুক্ত। এখন এই যাকাত আমাদের সমাজে যদি সঠিকভাবে চালু হতো তাহলে এই সমাজে দরিদ্র লোক খুঁজে পাওয়া যেত না। এবার আসুন, যাকাত না দিলে কি হবে? এরপরে আমরা যাকাত কাদের উপরে ফরজ, কোন সম্পত্তির উপরে যাকাত আসে, একটা প্রশ্ন আসছে, সব মিলাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত যদি কেউ না দেয়, তার উপরে ফরজ হয়েছে তারপরে যাকাত দেয় নাই, তার কি হবে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছে সূরাতুত তাওবার 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাকি স্বর্ণ রূপা সহ এরকম সম্পত্তিগুলা গচ্ছিত রাখে, সম্পত্তিগুলা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আর এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না। আল্লাহ যাকাত দিতে আদেশ করেছেন, খরচ করতে আদেশ করেছেন, সেটা সে করে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ থেকে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ প্রদান করুন। নাউযুবিল্লাহি মিন। আচ্ছা, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, কঠিন শাস্তি। আচ্ছা, কঠিন শাস্তির কি সুসংবাদ হয় ভাই? হ্যাঁ, আল্লাহ যে বলছেন সুসংবাদ, ফাবাশশিরহুম মানে তো সুসংবাদ দাও, সুসংবাদ দাও কঠিন শাস্তির। এটা কেন বললেন? আল্লাহ তো বলার কথা ছিল দুঃসংবাদ দাও বা হুঁশিয়ারি করো, সতর্ক করো, সুসংবাদ দাও আল্লাহ বলতেছে। আচ্ছা, একটা কথার কথা বুঝে না, মনে করেন বাচ্চা, সে টাইম মতো বাসায় আসে নাই, বাহিরে বাহিরে আছে, হঠাৎ করে জানালা দেয়া মা দেখতেছে, ওই রাস্তা দিয়ে ঘুরতেছে, খেলতেছে, বাসায় আসতেছে না, হ্যাঁ, পড়তে বসার টাইম আসতেছে না, তখন জানালা দেয়া তাক দিয়ে বলে, তুমি আজকে বাসায় আসো, তোমাকে বুঝামো মজা। বলে কি বলে না, তোমার আজকে মজা বুঝামো। আচ্ছা, মজা জিনিসটা ভালো না খারাপ? কি ভাই, মজা ভালো না খারাপ? তাহলে মা বলতেছে মজা বুঝামো, কিন্তু ছেলে বুঝতেছে কি অবস্থা? তো ঠিক, আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম, অগ্রিম সুসংবাদ দাও। এর মানে শাস্তির আপনার অবস্থাটা, শাস্তির তীব্রতা খুবই ভয়াবহ হবে। এরপরে 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির একটা ধরন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরকালে জাহান্নামে ওই সমস্ত ব্যক্তিদেরকে ঢুকায়া যারা নাকি যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? তাদের সেই যেই জমাকৃত স্বর্ণ, জমাকৃত রূপা সহ এরকম তার জমাকৃত যত সম্পত্তি যার উপরে যাকাত এসেছিল কিন্তু সে যাকাত দেয় নাই, ওই স্বর্ণ রূপা সহ এই সম্পত্তিগুলাকে জাহান্নামের আগুনে আগে গলাইবেন, আগুনে পুড়াইয়া এইগুলাকে গলানো হবে। আর এই গলিত স্বর্ণ, গলিত রূপা সহ এই গলিত সম্পত্তিগুলা তার পিঠে, তার পেটে, তার চেহারায়, তার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। ও ভাই বলেন, শাস্তির তীব্রতা কম না বেশি? এই সম্পত্তি গলিয়ে আপনার লোহা গলানোর পরে যদি আপনার শরীরে লাগিয়ে দেওয়া, একটু কল্পনা করুন। তেমনি স্বর্ণ যখন গলানো হয়, এটা তো এরকমই, যখন আপনার শরীরে লাগিয়ে দেওয়া হবে। রূপা যখন গলিয়ে আপনার শরীরে লাগিয়ে দেওয়া হবে, আপনার সব সম্পত্তিকে এইভাবে স্বর্ণ, রূপা অথবা তামার মতো গলিয়ে যখন আপনার শরীরে লাগিয়ে দেওয়া হবে, পিঠে, পেটে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, তখন অবস্থাটা কি হবে?
এই কঠিন শাস্তি জাকাত না দেওয়ার কারণে। সুতরাং জাকাতের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না? এবার সংক্ষেপে আলোচনা করছি, কথাগুলো গুছানোর যাতে সময়ের মধ্যে, কারণ জাকাতের আলোচনা অনেক লম্বা, অনেক বিষয় বুঝার মতো আছে। এবার আমরা আলোচনা করব জাকাত কাদের উপরে ফরজ, কার কার উপরে ফরজ, কার কার উপরে ফরজ। ফরজ হওয়ার জন্য শর্ত কি? জাকাত ফরজ হওয়ার জন্য মৌলিকভাবে 5টি শর্ত। কয়টি ভাই? 1 নম্বর শর্ত হলো, যেই ব্যক্তি উপরে জাকাত ফরজ হবে ওই ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য হতে হবে সে মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোনো মুসলিমের উপরে জাকাত ফরজ হয় না, কারণ তার উপরে তো কোনো শরীয়ত নাই। তাহলে জাকাত দিবে কারা? শুধু মুসলমানরা। 1 নম্বরে পাইলাম। সুতরাং এই যে শর্ত, এই শর্তের ভিতরে আমরা সকল আছে কিনা এখন আস্তে আস্তে বের করবো, সমস্যা নেই। 2 নম্বর হলো, ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্কের উপরে জাকাত ফরজ নয়। অনেক অপ্রাপ্তবয়স্ক আছে, তার বয়স 5 বছর 7 বছর, প্রাপ্তবয়স্ক হয় নাই কিন্তু তার সম্পত্তি আছে, এরকম আছে না নাই? তার উপরে জাকাত আসবে না। এখন অনেকে বলতেছে হুজুর বুদ্ধি পাওয়া গেছে। কি পাইছি? যে আমার যত সম্পত্তি আছে সব আমার ছেলে বা মেয়ে অপ্রাপ্তবয়স্ক যতদিন আছে তার নামে লিখে দেব, তাহলে আর জাকাত দেওয়া লাগবে না। বুদ্ধি পাওয়া গেছে। তো আপনার যত বুদ্ধি আছে আল্লাহর বুদ্ধি একটু কম আছে মনে হয়। নাউজুবিল্লাহ। আপনি যত চালাকি করবেন আল্লাহর কাছে তত বেশি ধরা খাবে। তাহলে 2 নম্বর শর্ত পাইলাম, প্রাপ্তবয়স্ক হতে হবে। কোনো অপ্রাপ্ত নাবালিগের উপরে জাকাত কি হয় না? ফরজ হয় না। তাহলে আমরা এখানে যারা আছি এর থেকে কিছু অলরেডি কমে গেছে, অলরেডি কি হয়ে গেছে? 3 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্কের হতে হবে। কোনো পাগল ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় না। পাগল, তার উপরে কি হবে না? জাকাত ফরজ হবে। পাগলের উপরে শরীয়ত ফরজ নয়, নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যদি আসলেই পাগল। আর কিছু আছে ভাবের পাগল, এরকম আছে না নাই? মানে মূলত পাগল না, কিন্তু পাগলের ভাব ধরছে। ওরা না, যারা আসলেই বুঝ নাই যে দুনিয়াতে আসছে, সে যে একজন মানুষ, বা তার যে আপনার একটা করণীয় বর্জনীয় আছে, তার যে কিছু উচিত আছে, কিছু বর্জনীয় বিষয় আছে, এগুলা কিচ্ছু বোঝে না। তার যে এখন খাইতে হবে এটা বোঝে না, তার যে এখন গোসল করতে হবে এটাও কিচ্ছু বোঝে না, সে পাগল। ওই ব্যক্তির উপরে জাকাত কি হবে না? ফরজ। বলবেন হুজুর এই কথা বলার দরকার কি ছিল? বলবো যে পাগলেরও কিছু সম্পত্তি থাকে। তার বাবার সম্পত্তি ছিল, কিন্তু পাগল হওয়ার কারণে সম্পত্তি তো পাবে। তাহলে দেখা যাবে তার অনেক সম্পত্তি আছে। তাহলে 3 নম্বর শর্ত পাইলাম, কি হতে হবে? সুস্থ মস্তিষ্ক হবে। 4 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পত্তি। এখন নিসাব পরিমাণ সম্পত্তি মানে কি? যদি স্বর্ণ হয় তাহলে স্বর্ণ হবে 7.5 ভরি, আর যদি রূপা হয় রূপা হবে 52.5 ভরি। তাহলে স্বর্ণের হিসাবে কয় ভরি ভাই? রূপার হিসাবে কয় ভরি? যদি তার এই পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে, যদি না থাকে তাহলে ফরজ হবে না। তাহলে আরো কিছু মানুষ বের হইল কিনা? তারপরে 5 নম্বর আরেকটা শর্ত হলো, এই সম্পত্তি আপনার মালিকানায় আসার পরে আপনার মালিকানায় মিনিমাম 1 বছর, পূর্ণ 1 বছর থাকতে হবে। এই 1 বছর থাকার পরে জাকাত আসবে। যদি 6 মাস ছিল এরপরে চলে গেছে সম্পত্তি, আর ধরে রাখতে পারেন নাই, তাহলে কি হয়ে যাবে? জাকাত আর ফরজ হবে না। 9 মাস পরে চলে গেছে, ফরজ হবে না। 11 মাস পরে চলে গেছে, ফরজ হবে না। 1 বছর পূর্ণ যেই দিন হবে সেই দিনই জাকাতটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, জাকাত আদায় করা লাগবে। তাহলে 5টা শর্ত পাইলাম। এক কথায় আবার বলি, 1 নম্বর দেখি মুখস্থ আছেন আপনাদের। 1 নম্বর কি? মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। 3 নম্বর সুস্থ মস্তিষ্কের হতে হবে। 4 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 5 নম্বর এই সম্পত্তি তার কাছে 1 বছর থাকতে হবে। এখন অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেলাম। নেশাব পরিমাণ সম্পত্তি কি? আমি বুঝলাম 7.5 ভরি স্বর্ণ,
আচ্ছা, আজকের বাজারে 7.5 ভরি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 15 লাখ থেকে আরো বেশি, 2 লাখের উপরে আছে। হ্যাঁ, 45,000। তাহলে 15 লাখে হয় প্রায় 17-18 লাখ, 16 লাখ, মানে উঠানামা করতেছে। এবং মনে হয় না এখান থেকে আর নিচে আসা সম্ভব। এটা শুধু বাংলাদেশের বিষয় না, এটা আন্তর্জাতিক একটা সাবজেক্ট। স্বর্ণের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কিয়ামতের আগ পর্যন্ত স্বর্ণের দাম শুধু বাড়বেই, কি হবে না, কমবে না। যদি কমে অল্প টাকা সাময়িক সময়ের জন্য আবার লাফ দিয়ে উঠে যাবে। এটা সিস্টেমটা কি জানেন? যেমন বিগত সময়ে হঠাৎ করে বাংলাদেশের তেলের দাম বাড়ানো হয়েছে। যেটার দাম ছিল আপনার 85 টাকা, 90 টাকা, 80 টাকা, 85 টাকা, ওইটা হয়ে গেছে 130-35 টাকা, 130 টাকা বা 32 টাকা হয়ে গেছে। এখন বাড়ছে, বাড়লো কত? 85 থেকে 35, 85 থেকে 35, 50 টাকা বাড়ছে। এই হিসাব বুঝছে হারুন ভাই, কত ঠিক হিসাব, সারাদিন হিসাব করে তো। তাহলে 50 টাকা বাড়ছে। এখন 1-2 মাস যাওয়ার পরে করছে কি 2 টাকা কমাইছে। কয় টাকা? কমানোর পরে পত্রিকা হেডলাইন দিছে বড় করে, কমলো তেলের দাম। বুঝেন নাই কথা? কমলো তেলের দাম। আচ্ছা, বাড়ছিল কত? তখন এত বড় করে লেখে নাই, তখন ছোট করে লেখছে যে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি মন্ত্রী বলছেন এই কথা, এইভাবে তারা একটা নিউজ করছে। আর যখন 2 টাকা কমলো তখন বড় করে, মানে পৃষ্ঠার অর্ধেক নিয়ে আনিছে এই হেডলাইনে, পত্রিকার প্রথম পৃষ্ঠার, যে কমলো তেলের দাম। তাহলে বাড়লো 50, কমলো 2 টাকা। এই স্বর্ণের হিসাবটা এইভাবেই, বাড়বে এইভাবে আর কমবে ওইভাবে। আর যখন কমবে তখন দেখবেন বড় একটা অক্ষর আছে, কমলো স্বর্ণের দাম। আর যখন বাড়বে তখন আবারও বাড়লো স্বর্ণের দাম। তখন লেখার সাইজটা কিন্তু বাড়ার সময় পত্রিকায় লেখার সাইজ হয় একটু ছোট, আর কমলে পত্রিকায় লেখার সাইজ হয় একটু বড়। এটা খেয়াল করে দেখেন আমার কথা লাগে কিনা। প্রত্যেকটা পণ্যের ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে এটা পাবেন। তাহলে স্বর্ণের দাম বাড়বে ছাড়া কমবে না। যাই হোক, 7.5 ভরি স্বর্ণের দাম কত? 15, 16, 17, 18 লাখ টাকা দাম বর্তমানে আছে। এখন এত টাকা তো আমার নাই, আমার উপরে যাকাত আসবে না, ভালো কথা। আরেকটা হিসাব বাকি আছে, হিসাবের নাম হলো 52.5 ভরি রূপা। এখন 52.5 ভরি রূপার দাম কত? না, 52,500 এখন পাবে না, এখন বাইরে গেছে। এখন বাইরে গেছে। এখন এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, 22 ক্যারেট আছে, আবার 18 ক্যারেট আছে। 18 ক্যারেট যদি হয় না, 70 না, আরো বেশি হবে। এখন 18 ক্যারেটের দাম মনে হয়, আমার মনে হয় 1800, 2000 টাকার কম হবে না, আমি জানি না একদম বাজারের খবর। মোট কথা হলো বাজারে যত তত, যেই বছর বাজারের দাম যত তত। এখন এটাও কমবে বাড়বে। এই রমজানে যত, আগামী রমজানে কি ততই থাকবে? আচ্ছা, গত রমজানে যত ছিল এই রমজানে কি ততই? না, এটা সম্ভব না, বাড়বেই। তাহলে 52.5 ভরি রূপা যদি আমরা আনুমানিক ধরি, 2000 টাকা বড়িও যদি ধরি, তাহলে 1,05,000, 1 লাখ। এখন বাজারে খবর নিয়ে নিন আপনারা, যদি 2000 টাকা বড়ি হয় তাহলে 1,05,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর যদি আপনার মালিকানায় থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। এখন 1 লাখ টাকা জমা নাই এমন লোক কি খুব বেশি? কত মানুষ আছে ব্যাংকে 5 লাখ 10 লাখ রাইখা দিচ্ছে, সে নিজেও জানে না তার উপরে যাকাত ফরজ। প্রায় এরকম মাসআলা আছে। একজন মহিলা কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে, এই এলাকা থেকে একজন মহিলা ফোন দিয়েছে, আমি চিনি না, বলতেছে হুজুর আমি আপনার এলাকারই। তো উনি বলতেছে ওনার এক বোন বা কাছের আরেকজন মহিলা, উনি 10 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, ওনার আর কিচ্ছু নাই, এই ব্যাংক থেকে যেই টাকাটা আসে মুনাফা 10 লক্ষের বাহিরে, ওইটা দিয়ে উনি কোনো রকম চলে, ওনার উপরে তো যাকাত আসবে না নাকি? আচ্ছা, এখন আপনারা বলেন যাকাত আসবে কিনা? এখন উনি প্রশ্ন করে যাকাত আসবে, তো যাকাত দিব কি দিয়া? উনি তো 10 লাখ এখানে কি আছে, ফিক্সড ডিপোজিট করে। এখন উনি তো এখান থেকে আনতে পারতেছে না, যেই টাকা শুধু ওইটা আসে, ওইটা
থেকে তো তার চলেই নিজেরই চলে না, তাহলে জাকাত দিবে কেমন? উত্তর হলো অবশ্যই তার উপরে জাকাত আসবে, অথচ সে জানে না। আচ্ছা, বলবে হুজুর আমার তো স্বর্ণ আছে 3 ভরি। কয় ভরি? উদাহরণস্বরূপ আমি আরো কমাইলাম, স্বর্ণ আছে মাত্র 1 ভরি। আচ্ছা, 1 ভরি স্বর্ণ বিক্রি করলে 52.5 ভরি রূপা কিনা যায় কিনা? এখন ঠান্ডা মাথায় 52.5 ভরি রূপা কিনা যায়, একদম ঠান্ডা মাথায়, মানে প্যারা নেওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। তাহলে 1 ভরি স্বর্ণ আছে, এখন কি তার উপরে জাকাত আসবে? উত্তর হবে যে শুধু 1 ভরি স্বর্ণ আছে আর কোনো সম্পত্তি নাই, তাহলে জাকাত আসবে না। শুধু 7 ভরি স্বর্ণ আছে আর কোনো সম্পত্তি নাই, তার উপরে জাকাত আসবে না। তবে এই 1 ভরি স্বর্ণের সাথে যখন আরো কিছু রূপা আছে, তাহলে রূপা আর স্বর্ণ মিলে যদি 52.5 ভরি রূপার দাম হয়, জাকাত ফরজ। ইনকাম না থাকলে বিক্রি করে দেবে, কমাবে, সমস্যা কি? আচ্ছা, তারপরে 1 ভরি স্বর্ণ আছে, রূপা নাই, কিছু টাকা জমা আছে, 5,000 টাকা 10,000 টাকা উদাহরণস্বরূপ জমা আছে, তার জাকাত আসবে কিনা? উত্তর কি ভাই? 1 ভরি স্বর্ণের বিক্রয় মূল্য এবং তার কাছে জমা 1, 2, 5, 10,000 টাকা, যত টাকাই জমা আছে, এটাও যদি 1 বছর থাকে, তাহলে এই যেই স্বর্ণ আছে এইটার বিক্রয় মূল্য এবং তার জমাকৃত 1, 2, 3, 5, 10,000 টাকা যত টাকাই আছে, দুইটার এক করে যদি 52.5 ভরি রূপার দাম হয়, তারপরে জাকাত ফরজ হয়ে যাবে। এবার বলেন, মহিলাদের উপরে জাকাত ফরজ, এরকম মহিলার সংখ্যা কম না বেশি? এটা অনেকেই বুঝে না। হুজুর আমার মাত্র 3 ভরি স্বর্ণ, আমার জাকাত আসবে কেন? আরে 3 ভরি আছে, ওইদিকে যে আবার 50,000 টাকা রাখছেন আপনার বাড়ির কাছে জমা, রাখছে কি রাখছে না? স্বামীর কাছে হিসাব করলে আমার স্বামীর কাছে আমি 30,000 টাকা পাই। আমার মনে হয় যত ফ্যামিলি আছে, মোটামুটি 90% ফ্যামিলি আছে, ওইখানে যায় দেখবেন ভাবিরা বলে যে ভাই আপনার ভাইয়ের কাছে তো আমার 50,000 টাকা পাওনা আছে, 20,000 টাকা পাওনা আছে, 10,000 টাকা পাওনা আছে, মানে এটা থাকবেই, এইটা জীবনে শেষ হবে না। আপনি যতই দেন, আপনার কাছে 5,000 টাকা পাওনা আছে, আপনি আজকে ধরেন 4,000 দিলেন, আরেকদিন 3,000 দিলেন, আরেকদিন 2,000 দিলেন, এরপরে দেখবেন বেচারি বলে এখনো 3,500 টাকা বাকি আছে। এরকম হিসাব আমাদের সংসারগুলোতে আছে না নাই? এই যে আপনার স্বামীর কাছে আপনি আরো 5,000 টাকা পান, 10,000 টাকা পাওনা আছে, আর ওইদিকে আপনার 1 ভরি 2 ভরি 3 ভরি স্বর্ণ আছে, এই পাওনা টাকায় আর স্বর্ণ একত্রিত হয়ে যদি 52.5 ভরি রূপার দাম হয়ে যায়, আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এই কথাটা বাসায় আপনারা একটু পৌঁছায় দিবেন, খুবই জরুরি কথা। এরপরে আমরা আলাপ করব কোন কোন সম্পত্তির উপরে জাকাত আসে। আমার তো সম্পত্তি অনেক আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার জমি আছে, আমার ব্যবসা আছে, সব জিনিসের উপরে কি জাকাত আসে এটা একটু বোঝার দরকার। 1 নম্বর হলো স্বর্ণের উপরে জাকাত আসবে। কিসের উপরে? 1 নম্বর। 2 নম্বর রূপার উপরে জাকাত আসবে। স্বর্ণ যদি 7.5 ভরি শুধু স্বর্ণ হয় আর কি, আর সাথে মিশ্রিত হলে রূপার হিসাবে চলে আসবে, যাই হোক রূপা উপরে জাকাত আসে। 3 নম্বর হলো নগদ অর্থের উপরে জাকাত আসে। নগদ টাকা আছে আপনার কাছে, এটার উপরে কি আসবে? জাকাত আসবে। 4 নম্বর হলো ফিক্সড ডিপোজিট, যেটা আপনার হাতে নাই, আপনি ব্যাংকে ফিক্সড করে রাখছেন, এটার উপরে জাকাত আসবে। 5 নম্বর হলো ব্যবসার পণ্যের উপরে জাকাত আসবে। ব্যবসার পণ্যের উপরে জাকাত আসবে, আপনার ব্যবসার পণ্য যেটা, কারণ আপনার দোকানের যে প্রোডাক্টগুলো আছে, আপনার যে মালগুলো আছে, কাপড়ের দোকান, আপনার যত কাপড় আছে এটার উপরে জাকাত আসবে। আপনার দোকান হলো আপনার শাহজাহান ভাই, মকবুল ভাইয়ের মতো, এই ওনাদের যেই প্রোডাক্টগুলো আছে, স্ক্রু আরো যা যা আছে, এগুলোর উপরে কি আসবে? জাকাত আসবে। আপনার দোকান ধরেন আব্দুর রহমান ভাইয়ের মতো, আপনার একটা চানাচুরের প্যাকেটের উপরেও জাকাত আসবে না? এটা বুঝে না? একটা চকলেট আছে দোকানে, এই চকলেটটাও জাকাতের হিসাবের ভিতরে গণ্য হবে। এটাকে জাকাতের চকলেট দেন নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মাঝে মাঝে চকলেট খাওয়াই দেখি বিপদেই ফালছে, এখন বলতেছে জাকাতের চকলেট দেন। যাই হোক, ব্যবসায়িক পণ্যের উপরে কি আসবে ভাই? জাকাত আসবে। এটা হিসাব করে যদি 52.5 ভরি রূপার দাম হয়ে যায়, আপনার ব্যবসায়িক পণ্য, আপনার দোকানে যেই পরিমাণ মাল আছে সব হিসাব করে আপনার এত টাকার মাল আছে, এত টাকার মাল আছে, এটা যদি 52.5 ভরি রূপার দাম হয়, আপনার উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ।
বা ব্যাংকে জমা আছে, জাকাত ফরজ। এরপরে আরেকটা প্রশ্ন হলো যে হুজুর, আমি একজনের কাছে টাকা পাই, টাকা পাওনা আছে, ঋণ নিছে আমার কাছ থেকে, ওই টাকার উপরে জাকাত আসে কিনা? উত্তর হলো এই টাকার উপরে জাকাত আসে। এখন বলবেন হুজুর সে তো 3, 4, 5 বছর যাবত দিতেছে না, এই টাকা দিতেছে না, পাই কি না পাই বুঝতেছি না, এখন জাকাত কেমনে দিবে? উত্তর হলো তখনও জাকাত দিতে হবে। তখন দুইটা সুরত, হয়তো আপনি হিসাব করে দিয়ে দিবেন আপনার হাতের টাকা থেকে, আর না হয় আপনি যদি আশঙ্কা বোধ করেন ওই টাকাটা পাবো কি পাবো না, সন্দেহ আছে, তাহলে আপনি ওই টাকাটা হিসাব করে আপনি জাকাত, এই বছর এই টাকার এত টাকা জাকাত আসছে, আপনি নোট করে রেখে দিবেন। আগামী বছরের আগ পর্যন্ত আপনি পায়ে গেছেন কখনো, আপনি পাওয়ার সাথে সাথে জাকাত আদায় করে দিবেন, আপনার হিসাব কিন্তু ক্লিয়ার আছে। আগামী বছরের আগ পর্যন্ত আপনি পান নাই, আগামী বছরের এমন দিনে এসে আপনি আবার দেখেন এই টাকাটা এখনো আপনি পান নাই, এমত অবস্থায় আবার আপনি হিসাব করবেন। আবার কি করবেন? হিসাব করে রেখে দিবেন যে এত সালে এত টাকা জাকাত আসছে। এইভাবে 10 বছর পর্যন্ত আপনাকে টাকা দেয় নাই, 10 বছর পর্যন্ত আপনি লিখে রাখবেন যে এত টাকা এত টাকা এত টাকা। 10 বছর পরেও যদি পান, 20 বছর পরেও যদি পান, যেদিন পাবেন সেদিন এই পুরো 20 বছরের জাকাত একসাথে তবুও জাকাত দেওয়া লাগবে। এরপরে প্রশ্ন হলো যে সম্পত্তির মধ্যে, যেমন দোকানে, কয়েকদিন আগে এক ভাই প্রশ্ন করেছে যে আমার দোকানে, আমার কারখানা আছে, কারখানায় আমার মেশিন আছে, কারখানায় কি আছে? ইঞ্জিন বা মেশিন জাতীয় জিনিস আছে, এই মেশিনের উপরে জাকাত আসবে কিনা? অথবা আপনার দোকানে ডেকোরেশন আছে, আরে এমন দোকান 10 লাখ 20 লাখ টাকা এক একটা দোকানে ডেকোরেশন, তো ডেকোরেশন তো আমি 20 লাখ টাকা খরচ করে ডেকোরেশন লাগাইছি, এটা বিক্রি করলো, আজকে আমি আরো 10 লাখ টাকা পাবো, এই ডেকোরেশনের উপরে জাকাত আসবে কিনা? উত্তর হলো এই ডেকোরেশনের উপরে জাকাত আসবে না। উপকরণের উপরে জাকাত আসে না। আপনি সেলাই মেশিন আছে, আপনি সেলাই করেন, আপনি বলবেন একটা মেশিন, ধরেন একটা আপনার গার্মেন্টস আছে, এখানে আপনার 500 সেলাইয়ের মেশিন আছে, এরকম গার্মেন্টস আছে না? এই সেলাইয়ের মেশিনের উপরে কোনো জাকাত আসবে না। মেশিন যেদিন বিক্রি করবে, বিক্রি করার পরে এই টাকা তখন জাকাত যোগ্য হবে, এরপরে যদি তার হাতে থাকে তাহলে জাকাত দিতে হবে। মেশিনের উপরে কোনো জাকাত আসবে না। প্রশ্ন, বাড়ির উপরে জাকাত আসে কিনা? উত্তর, বাড়ির উপরে কোনো জাকাত আসবে না। হুজুর আমি তো ভাড়া দেই, আমার আছে 10 তালা, মাত্র একটা ফ্ল্যাটে আমি থাকি, আরো 20টা ফ্ল্যাট আমি কি দেই? ভাড়া দেই, আরো 10টা ফ্ল্যাট ভাড়া দেই, 12টা ফ্ল্যাট ভাড়া দেই, তাহলে কি এগুলার জাকাত আসবে? উত্তর হবে না, এই ফ্ল্যাটগুলোর জাকাত আসবে না, শুধু ভাড়ার টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। যদি সব মিলে আপনার জাকাতের নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত আসবে। আপনার গাড়ি আছে, গাড়ির উপরে জাকাত আসবে কিনা? উত্তর, গাড়ির উপরে কোনো জাকাত আসবে না। মোট কথা উপকরণের উপরে জাকাত আসবে না, যেটা উপকরণ। তবে হ্যাঁ, আপনি গাড়ি কিনছেন এই জন্যে যে আমি আজকে কিনে রাখি, আগামী বছর দাম বাড়লে বিক্রি করব, তাহলে এটা আর আপনার উপকরণ না, এটা কি হয়ে যায়? পণ্য হয়ে যায়। আপনি জমি আছে, আপনার জমির উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, আপনি জমি কিনছেন এই কারণে যে এখন টাকা আছে, কিনে রাখি, আরো 5-10 বছর পরে জমির দাম বাড়বে, তখন বিক্রি করব, তাহলে এই জমির উপরেও জাকাত আসবে। তখন জমিটা আর উপকরণ থাকলো না, এটা নিজেই পণ্য হয়ে যায়। আপনি বাড়ি কিনছেন এই কারণে যে বাড়িটা এখন কিনে রাখি, 5-10-20 বছর পরে বিক্রি করব, তখন আমি অনেক টাকা পাবো, এই টার্গেটে বাড়ি কিনছেন, এই বাড়ির উপরে জাকাত আসবে। তাহলে আমি কথাগুলো ক্লিয়ার করলাম। একটা প্রশ্ন আসছিল, হারাম সম্পত্তির উপরে জাকাত আসে কিনা? উত্তর হলো হারাম সম্পত্তি তো হারামই, তার উপরে কোনো জাকাত আসে না, এটা পুরাই হারাম, পুরাই হারাম। অনেক আছে এরকম বুদ্ধিমান, ওনার প্রশ্ন ঠিক আছে, অনেক বুদ্ধিমান আছে কি সারা বছর হারাম সম্পত্তি কামায়, কামায়া টাকা জমা করে, রমজান মাস আসলে এটা জাকাত দিয়ে দেয়া বলে, হুজুরে বলছে ওয়ায়ুযাক্কিহিম, এই জাকাতের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে যায়। কি হয়? পরিশুদ্ধ হয়ে যায়। এখন সে 2.5%, এই হারাম টাকা থেকে 2.5% জাকাত দিয়া ওয়ায়ুযাক্কিহিম বানায়া সে তার পুরো 97.5% বলে দেয়, এখন আমার এই চুরির টাকা, ডাকাতির টাকা বা আত্মসাতের টাকা অথবা আপনার চিন্তার টাকা অথবা আপনার সুদের টাকা বা ঘুষের টাকা, যেটাই হোক, যত হারাম টাকা আছে, এই টাকা বললো যে 2.5% দিছি, এখন আমার সম্পত্তি কি হয়ে গেছে? পরিশুদ্ধ হয়ে গেছে। এরকম কিছু চালাক লোক আমাদের সমাজে আছে না নাই? 2.5% না, যদি 97.5% জাকাত দেয় আর 2.5% নিজের জন্য রাখে, তারপরও এই 2.5% তার জন্য কি? হারাম, হারাম, হারামই থাকে।
এটার উপরে কোনো জাকাত আসে না, হারাম সম্পত্তির উপরে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জাকাত সম্পর্কিত করতে পারেন 1-2 মিনিট। গবাদি পশু, হ্যাঁ, গবাদি পশুর উপরে জাকাত আসবে যদি পশু আপনার এই উদ্দেশ্যই হয় যে আপনি কিনছেন, আবার কি করবেন, লাভ করে বিক্রি করবেন, এটাও কিন্তু পণ্য হয়ে যায়। আপনার ফসলের উপরে জাকাত আসবে যদি ফসল আপনার অতিরিক্ত ফসল, এটাকে উসর বলে, এটার শব্দটা জাকাত নয়, আপনার প্রয়োজনের অতিরিক্ত ফসল যদি আপনার থাকে, এটা কি হয়, ওসর। এটার উপরেও আপনার ওসর দিতে হবে। এটা জাকাতের মতো করেই, কিন্তু কিনা হুবহু জাকাত না। এটার কি পশুর উপরে জাকাত, আপনার কি আছে, গরু আছে, ছাগল আছে, এগুলোর উপরেও জাকাত আসবে যদি আপনার কি হয়, এটা বিক্রয়ের উদ্দেশ্য হয়, পরিপূর্ণ জাকাত আসবে। যে না, মসজিদের উন্নয়নের জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার উন্নয়নের জন্য জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে পারবেন, হ্যাঁ, মাদ্রাসায় গরিব ছাত্র আছে তাদের জন্য জাকাত দিতে হবে, কিন্তু মাদ্রাসার নির্মাণের জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার একটা ফ্যান কেনার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় একটা আপনার জিনিস কেনার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার হুজুরের বেতনের জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার ঋণ পরিশোধের জন্য, আপনার মাদ্রাসার অন্যান্য কোনো কাজে জাকাত দেওয়া যাবে না। তবে মাদ্রাসায় যদি এরকম জাকাত খাওয়ার মতো গরিব ছাত্র থাকে, তাদের ব্যবস্থাপনার জন্য কি দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে। আর মসজিদে কোনোভাবেই দেওয়া যাবে না। হ্যাঁ, মসজিদে যদি এমন কোনো ফান্ড থাকে যে তারা জাকাতের জন্য আলাদা একটা ফান্ড করেছে এবং এই ফান্ডের টাকাটা মসজিদে ব্যবহার করে না, বরং এই মসজিদের আওতাধীন যদি দরিদ্র ব্যক্তি বা অসহায় ব্যক্তি থাকে তার পেছনে খরচ করে, তাহলে মসজিদের এই ফান্ডে জাকাত দেওয়া যাবে। এখন আসুন জাকাত কাদেরকে দিব, এই লাইনটা বলে আমরা আলোচনা শেষ করে দেব। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত ভাই? 60 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই আয়াতে, সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। কয় শ্রেণী? 8 শ্রেণী। 1 নম্বর, যারা দরিদ্র, যাদের নেশাব পরিমাণ সম্পত্তি নাই, যাদের পর্যাপ্ত সম্পত্তি নেই, যারা দরিদ্র, তাদেরকে জাকাত দেওয়া যাবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, অসহায়, কিচ্ছু নাই, নিঃস্ব, তাদেরকে জাকাত দেওয়া যাবে। তারপরে যারা আপনার এই কাজে নিয়োজিত আছে তাদের হাতে জাকাত দেওয়া যাবে, বা এই জাকাতের টাকা দিয়ে জাকাত ফান্ডের যারা কর্মরত কর্মচারী কর্মকর্তারা আছেন তাদের বেতনটাও জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। তারপরে আপনার প্রতীক মুসাফিরকে জাকাত দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, জিহাদরত অবস্থায় জিহাদের ময়দানে একজন মুজাহিদকে জাকাত দেওয়া যাবে। তারপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম একটা আছে, অর্থাৎ অমুসলিমকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য জাকাত দেওয়া যাবে। এই যে আগে বয়ান করেছিলাম, স্মরণ আছে, যে জাকাতটা শুধু মুসলমানের উপকারে নয়, বরং সকল মানুষের উপকারে কি জাকাত। এখন বাংলাদেশে জাকাতের টাকা এমন হলো, আপনার উঠে দেওয়ার পরে এমন একটা অবস্থা হলো যে জাকাত খাওয়ার কোনো লোক পাওয়া যায় না। আপনি দিবেন, পার্শ্ববর্তী মায়ানমার আছে, ইন্ডিয়া আছে, মুসলমানদেরকে দিবেন। এখন দেখেন মুসলমানকেও জাকাত খাওয়ার উপযুক্ত না, আপনি অমুসলিমকে জাকাত দেন, এই উদ্দেশ্যে দিবেন যে তার কাছে ইসলামের সৌন্দর্য আমি তুলে ধরলাম। অথবা আপনার টার্গেট কিন্তু একজন ব্যক্তি আছে অমুসলিম, যাকে মুসলমান বানানোর জন্য আপনি তার পিছনে দাওয়াতি কাজ করতেছেন, এমত অবস্থায় আপনি জাকাতের টাকা তাকে এই উদ্দেশ্যে দিলেন যে ইসলামের এই সৌন্দর্য দেখে যাতে সে ইসলামের প্রতি কি হয়, ধাবিত হয়। এইভাবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। আর মুসলমানের মধ্য থেকেও যদি কেউ তার মন দিলে মানে এরকম হয় যে মুসলমান নাম কাও আসতে কিন্তু ইসলামের প্রতি তার কোনো টান নাই, তার ইসলামের প্রতি তার ভালোবাসা বাড়ানোর জন্য তাকে জাকাত দেওয়া যাবে। আমি বলেছি মাদ্রাসার জন্য যেই জাকাতের টাকাটা ওঠানো হয়, এটা মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য শুধুমাত্র ব্যবহার করা যাবে। তাদের পোশাক দরকার, তাদের ভর্তি ফির ব্যবস্থা নাই, তাদের মাসিক খাবারের বোর্ডিংয়ে খায়, এই টাকা তার হাতে নাই যে টাকা দিয়ে খাবে, সে ওই জাকাতের টাকা থেকে আপনার বোর্ডিংয়ের টাকা দিয়ে খাবে। তার বই কিনতে হবে, বই কেনার টাকা নাই, এখন এই টাকা থেকে সে বই কিনবে। তারপরে তার মাসিক ফি আছে, মাসিক একটা খরচ আছে, এই খরচটা তার ব্যবস্থা নাই, এখান থেকে করবে। শুধুমাত্র এই কাজে মাদ্রাসা ব্যবহার করতে পারবে, অন্য কোনো কাজে মাদ্রাসা জাকাতের টাকা ব্যবহার করতে
পারবে না। আর জাকাতের জন্য আরেকটা শর্ত হলো তাকে মালিক বানায় দিতে হবে। কি বানায় দিতে হবে? যাকে দেওয়া হবে সে মালিক হবে। এজন্যে মাদ্রাসা যারা কর্তৃপক্ষ আছেন তাদের উচিত হলো যে আপনার কাছে জাকাতের যেই টাকাটা আসলো, এই টাকাটা আপনি হিসাব করে দেখলেন আপনার এই মাসে আয় হয়েছে আপনার মাদ্রাসার হিসাবে 60,000 টাকা, ব্যয় হয়েছে 80,000 টাকা, তো এই 20,000 টাকা ঘাটতি আছে, আপনি জাকাত ফান্ড থেকে 20,000 নিয়ে আসলেন না। এইভাবে জাকাতের টাকা ব্যবহার করতে পারবেন না। বরং আপনি যেই ছাত্র ফি দিতে পারতেছে না তার মাধ্যমে এটা ফি জমা করাবেন, তাকে মালিক বানায়া। সে মালিক হবে, তারপরে সে মাদ্রাসার ফান্ডে জমা দিবে, সে মালিক হবে, তারপরে সে বোর্ডিংয়ে জমা দিবে। এইভাবে তাকে মালিক বানানোটা শর্ত। মালিক না বানালে জাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরও বেশ কিছু বিষয় আছে, এগুলো জানার জন্য পার্সোনালি আপনারা প্রশ্ন করতে পারেন যে আপন ভাইকে জাকাত দেওয়া যায় কিনা, বোনকে জাকাত দেওয়া যায় কিনা, বাবা মাকে দেওয়া যায় কিনা, ছেলে মেয়েকে দেওয়া যায় কিনা। বৃদ্ধাশ্রমে, হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে, বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে। যদি বৃদ্ধাশ্রম এটা দায়িত্ব নিতে হবে, তারা কনফার্ম করতে হবে যে আসলেই যারা অসহায় বৃদ্ধ তাদের জন্যে এটা ব্যবহার করা হবে। অনেক অনেক বড় বড় অফিসারের মা বৃদ্ধাশ্রম আছে না, তাদের পিছনে এটা ব্যবহার করা যাবে না, কারণ তাদের খরচ কিন্তু অফিসাররা ঠিকই দেয়। যদিও বাসায় রাখে নাই, বৃদ্ধাশ্রমে রাখছে, কিন্তু মাসিক যে খরচটা এটা দিয়ে দেয়। ওদের সব বৃদ্ধের পিছনে নয়, বরং যদি বৃদ্ধ এমন হয় যে সে অক্ষম, তার ফ্যামিলির অবস্থা খারাপ, তার পিছনে ব্যবহার করা যাবে। এইভাবে জাকাতের টাকা সবচেয়ে উচিত হবে আমাদের উত্তম মূল আমাদের সিস্টেম ছিল কি, রাষ্ট্রের হাতে দিব। যেহেতু রাষ্ট্রের ব্যবস্থা নাই, আমরা নিজ উদ্যোগে অথবা কোনো সংস্থা যদি আমাদের কাছ থেকে নিয়ে এই জাকাতগুলো অসহায় ব্যক্তিদের পিছনে ব্যয় করার জন্য বলে, আমাদের কাছে যদি এই সংস্থাটি বিশ্বস্ত হয় তাদের হাতে আমরা উঠায় দিতে পারি। আমাদের কাছে কোনো প্রতিষ্ঠান যদি বিশ্বস্ত হয় আমরা ওই প্রতিষ্ঠানের হাতে উঠায় দিতে পারি। এরপরে আমরা চাইলে নিজেরাও দিতে পারি। আমাদের জানা মতো যারা অসহায় আছে, যারা আপনার জাকাতের উপযুক্ত আছে, আমরা চাইলে সরাসরি তাদেরকেও দিতে পারি। এখন আরেকটা প্রথা আছে, শেষ কথা বলে দিই। সেই প্রথা হলো জাকাতের কি করে আপনার লুঙ্গি আর শাড়ি কিনে, 150 টাকা দামের লুঙ্গি আর 250 টাকা দামের কিনা আপনার ব্যান গাড়ি দা সাইরা দেয়, মাইক দা জাকাতের কিনেন। এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। লুঙ্গি আর শাড়ি বিক্রি দিয়ে দিবেন। আর অনেক যারা বিশেষ করে আপনার কাপড়ের ব্যবসায়ী আছে, হ্যাঁ, তারা করে কি, যেই কাপড় 2 বছর 1 বছর হয়ে গেছে কেউ নেয় না, এটার বিক্রি হবে না, ওইটা করে জাকাত আছে না নাই? এইভাবে না, ফেলে না, মানে এটা ফেলে দিতে হবে, এছাড়া উপায় নাই। আর এইটা এখন জাকাত আদায় করবেন না। জাকাত আপনাকে পরিশুদ্ধ করার জন্য পরিশুদ্ধ সম্পত্তি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।